বুঝলাম না আপনার মাথা দুশুসনি না কিতা আপনারা মসজিদের এখন আর আমি মসজিদের ইমাম না না আইতি শেষ শেষ। ওই তোমরা মসজিদের ইমামরে কিতা মনে করো ওই বেটা তোরে অত সময় খালি ইজ্জত দিছি তুই সিগারেটারই হয় তোর মন মন কিতা কিতা বড় কান্দস কিতা হইছে মসজিদের মেজামে আমার দয়া মারি আইছো কিতা মাতো মুল্লা জানে না তুই খার ফুয়া জানিয়া তো বলছো মুল্লা জানে না তুই সেক্রেটারির ফুয়া দেখি আসাই ও মুল্লা বেটা উবাও কিতা হইছে তুমি আমার ফুয়ারে কিতালাই মারছো ওরা ভাইছে না তার লাগি মারছি তুমি এই জিগাও কিতা লাগি আপনি জানেন না সেক্রেটারির ফুয়া কই জানি তো হে আপনার জানিয়া কিতালাই মারলা ইয়ার মাত নি হুরুতা ফড়াইতে গিয়ে তো দুই একটা মারা লাগবে না আপনারা বেতন দিয়ে নি উড়তা মারবার লাগি না ইকাইবার লাগি একবার মারতে না 10 বার ইকে ইত্তা আপনি হাত তুলতা কি উড়তার উপরে আপনারা মসজিদের সেক্রেটারি বানাইছে খাইকে কিতা মাতো ইতা কিতা মাতো আপনি যে আমার গালো আজ উঠাইলা আপনার ফুয়ার সামনে আপনি একবারও চিন্তা করলেন না আমি একজন আলিম মানুষ আলিম হইছে করি গাছের গুটো হইছে না আলিম তোমার জায়গা তুমি আলিম আমার 100 গ্রাম মিরিয়া বানাইছে সেক্রেটারি আর আমি রাখছি তোমারে দরকার হলে 2 লাখ দিমু আপনার এটা যেটা ব্যবহার যদি আমি ফয়লা জানতাম যে আমি জিন্দিগি তুই মসজিদে ফড়া নিতেইলাম না আপনার আর অত খারাপ ব্যবহার আমি ভাবছি না ওই বেটা তুই আমার ব্যবহারই কইছ না তোর এখন লাইনি কোন আন্দাজে তুই সেক্রেটারি ফুয়ারে মারলে ও দিন তোর মাসুরার আগে বেতন দেই আমার ভুল হয়েছে আপনি আর ইয়ার দিয়ে আমার বেতন দেওয়া লাগতো না আমি যতক্ষণ বুঝার বুঝি লিছি আপনারা হামসায়ার মানুষ কিলা আপনি কিলা আপনার ফুয়া কিলা আমার ভুল হয়েছে এই শুক্রবারে আমি বিদায় লইলিম বিদায় লইয়া যাইম গিয়ে আপনারা শান্তি দান ওই বেটা শুক্রবার লাগতো না এখন গাছ বুঝতে গুল করিয়া বাঘ এখন বাঘ শুক্রবার মারাসনি এখন আর আমি এই মসজিদের ইমাম না না আইতি শেষ নি শেষ ওই তোমরা মসজিদের ইমামরে কিতা মনে করো ওই বেটা তোরে অত সময় খালি ইজ্জত দিছি তুই সিগারেটারই হয় তোর মন মন কিতা মসজিদের ইমাম হলো রাত পাও নাইন রিটার্ন করে মারতে পারেন নেন মারতে পারি ও দেশত নি ও বলা দিমু তোমরা মনে করো তো মসজিদের ইমামে 8,000 টাকা বেতন ফাইন আর যেটা মনে করো তা করিলিম আমি সিগারেটারি ওই তোর লাগান বলদ রে যে সিগারেটারি বানাইছেন যেটায় কিতা আর বড় বলদ কারণ যেগুর মাথা গুবরা তার হুরুতারে শাসন করায় ইয়ে মসজিদের ইমামরে চড় মারিতে পারে এগুলাখান বলদ ই দুনিয়াত নাই তোমরা হুরুতারে সুয়ার বাদে মসজিদের ইমামে হোক আর স্কুলের মাস্টারে হোক তোমরা মনে করো আমার ভুয়ারে চাইতো কিতা লাগি আমি তো এখন নবাবর ঘর তাকি আইছি এই বেটা বলদ তুই ফড়িস না তোর হুরুতে হগু ফড়া কমছে কম ইগুরে যদি আমি সই ইগুরে জানে মারবার লাগি সইতাম নাই বলদামি ছাড়ো তোমরা জিন্দগি ওরা বলদামিত গেল গিয়া মসজিদের ইমামরে 8,000 টাকা বেতন দিলে করি মসজিদের ইমামিগু কিতা মানুষ নেন তুই জানোস নি আমি কতক্ষণ পড়িছি কতক্ষণ পড়িয়ে অতক্ষণ আইছি কত বছর লাগছে 15-20 বছর গাদার হাডনি করিয়া পড়িছি পড়িয়ে অতক্ষণ আইয়া আজিছি তোমরা 8,000 টাকা বেতন দিলে দিয়া মনে কর মনে হয় রাজা বাদশা হয়ে গেছো আর সাখন নাকর খাটাই রায় মসজিদের ইমামের ভ্যালু জানোস নি ফুয়ারে দুগু ডান্ডা মারায় বেটা আইয়া মসজিদের ইমাম রে হাত তুলিলি রে বার করিয়া দিলেই রে তোলাখান বেটার মসজিদ আমি তাকতাম নাই মসজিদ তো ঠিক আছে মসজিদ সুন্দর আল্লাহর ঘর কিন্তু এই আল্লাহর ঘর যেগুন মানুষে চালাইরা ইগুন কোনো মানুষের জাত নাই তোলাখান মানুষে গাইছে সিগারেটারি ওয়ার লাখ নি তুই কত সময় খালি ইজ্জত দিছি কই আমি ও মসজিদের ইমাম তোরা বুঝাইমু বুঝাইলি বুঝ মানিলি ওইলে বেটা তুই বুঝ মানাত নাই তোর মাথার তো গুবরা তোলাখান মানুষ এই সমাজও অভাব নাই যা আনে এখন আমি লাখ দুগু দিয়ে দিন ফুয়ার সামনে লাভ খাই দিন যা হুঙ্গা বলদ আসসালামু আলাইকুম ভাই ওয়ালাইকুম আসসালাম জি ভাই কিতা নিতে আইনি ও ভাই তোরা খরচ নিতাম আসলাম ভাই আমি গাঁত নতুন আইয়া ফাড়ি দিছি 1 সপ্তাহ লাগি আমার খরচ দিন না বাকি আমি 1 সপ্তাহ বাদে আপনারে দিলেই আমার ওলা কন্ডিশন খারাপ 1 সপ্তাহ বাদে যেসা হলে আমি পয়সা লাইন হইয়া দিব আপনারে গাঁওতে ফাড়ি দিতেও শুরু নি ঋণ করা ভাই আমি ইনো 10 বছর থাকি দোকানদারি করি বাকি নেওরা মানুষের মুখ অত মিঠা কইয়া মাতি লাভ না ভাই আপনার মাঠ ঠিক আছে বাকি নিতে সময় মানুষেরা মিঠা মাতিয়া নেই ওইলে আমরা দুইও ভাই ইলা না আপনি জেলা বাবরা ইলা না ভাই দিন না 1 সপ্তাহ বাদে যেসা হলে আপনার পয়সা রিটার্ন কর ভাই বাকি নিতে সময় সব জেলা তুমি মাত মাতিছ সেই মাত মাতন কিন্তু বাদে আমি বুঝবাই আমি আটি পয়সা লইতে আমার স্যান্ডেল কত কান ছিড়ে না রে ভাই তুমি জেলা বাবরা ইলা না
আমরা বিপদী হয়ে গেছি রে বাবাই, আমরা এই জায়গাত আমরা বাড়ি ঘর সারা গাঙ্গে নিচে কি বাবাই, এখন আই অনু ফাড়ি দিছি। ঠিক আছে তো ভাই, তুমি যেখান তো মাত করে আসা তোমারে বাক্কি দিতাম, তুমিও এক দুই দিন না গাঁৱত আইছো, এখন আমি কিলা বাক্কি দিতাম পৌঁছাই। পয়লা তোরা ফুরা নুরা নোক ভাই, তুমিও আমারে চিনো আমিও তোমারে চিনি, তুমি বিসমিল্লাতে ইয়া বাক্কি কই দিলাই, এখন যদি আমি তোমারে বাক্কি দিলাই খাল যেহেতু আমি তোমারে খুঁজাই মার গাঁৱৰ মানুষ শুনবো আমার কত বড় ব্যাকল কইবা, আমি এলা বাক্কি দিতে পারতাম না রে বাবাই। পয়লা নগদ নেও তুমি। ভাই পয়সা নাই হরি তো বাকি হই, আর আনাইলে তো নগদ নিলা, মানে বাকি হওয়ার কোনো দরকার আছে ভাই? এক সপ্তাহের ভিতরে জেসা হলে পয়সা আনিয়ে তোমারে দিম মরি বাসি ভাই, দেবে বাবা। যাও রে ভাই, শেষরাই করলে বুড়া লাগে, আমি তোমারে না করছি না, আমি এখন বাকি দিন আমি আমরা গাঁৱৰ মানুষের দিন, আর তোমারে তো চিনি না আমি কিলা দিলাম। যাও তুমি তোমার খামে যাও, আমারে আমার কাম করতে দাও, যাও। বাই বাই হইলা চলো যাই কি বেটা বেলেগ কামত বিজি, চলো ওই বা উবা চলো উবা জায়গা তুবা। কিতা হইছে তুমি উবাই রইলা কি? বেটা দেখছে না তুই কিন ফালাইছি, তুমি কি তাই টাকা দিতে পারবাই নি? তোর চলন তাই যাই কি? ওই বেটায় না দেখলে কি হইলো, বেটাই গুণ বাদে দেখতো না নি, তার হক নষ্ট করিয়া যাই আর কি ভাইয়া। ভাইয়া ভাই তোরা ভাই বাড়ি দি পারো না। এখন আবার কি তো হইলো রে বাবা, তুমি তাই মানুষ মাছ বুঝো না, কইলাম না আমি বাকি দিতাম না। বাকি দেওয়ার লাগি না ভাই, আমার বাইয়ে কুটি মুটি গলতি এগু করিলছে, ওখানে ঘুরিয়ে আইছি। কিতা গলতি? ও তোমার অন্য ডিমবিন আমার বাইয়ে আঠু লাগাই ফলাই দিছে। হ্যাঁ এখন কৌসাইন দে বাবা, আমি কিতা কইতাম ভাই বুধবাইছে না, আটিয়া যাওয়াত কিলা আঠু লাগিয়ে পড়ি গেছে, পড়িয়ে সারা ভাঙ্গি গেছে ভাই। ডিম ভাঙিছি ঠিক আছে, ওইলে আমি একটা জিনিস বুঝলাম না, আমি তো দোকানের ভিতরে খামো আসলাম, তুমি তো চাইলে যাইতে গিয়েও পারো, তোমাদের কাছে পয়সা নাই, তুমি তাই না আবার ঘুরিয়ে আইলে, আমি কোনটা বুঝলাম না ভাই। এনো কারণ কিচ্ছু নাই, ইভিন যে সময় হে ভাঙ্গিছে এই সময় তুমি দেখছো না, তুমি ভিতরে আসলা এখান হাসামাত, আমরা চাইলে আমরা বাগিয়ে যাইতাম গিয়ে খালি, দেখা নাই আমরা কাছে। কিন্তু না যাওয়ার কারণ হইছে দেখো আমি বড় ভাই আর হে আমার হুরু ভাই, আইজ আমি যেখান কর্ম ওখান হে শিকিব, আর ভবিষ্যতে হয়তো হে চুরি চামারিও শিকি লিতে পারে, আরো সেউর বড় এক ঘটনা করিয়া হে বলে লুকাইয়া যাইতে গিয়ে পারে। এখন যদি আমি ইকান করি তে হে হিতা শিকিব, আর যদি আমি আইজ তারে ঘুরে লইয়া আইছি তোমার সামনে আনি উবা হরাইছি, এই জিনিসটা বুঝবো যে না ইলা সেউর কিছু সামান নষ্ট করতে লাগে না, চুরি করতে লাগে না, তো তার লাগে আমার উপরে ফরজ আমি তারে উচিত শিক্ষা দেওয়া। আর বাদ বাকি তো আর আল্লাহর গেছে, হে কিতা হইব না হইব সেখান তো আর বাদে দেখা যাইব, বইলে এখন ফরজ হইল গিয়ে আমি তারে শিক্ষা দিই। ভাই। তুমি যখন মাত মাতিছো আমার দিল জিতিলিছো, ইলা ডিমর পয়সা আমার লাগতো না, আর তোমার লাগান বড় ভাই যদি হর এক ফ্যামিলির থাকে, সরু ভাই জিন্দগি তো গলত রাস্তা বা যাইতে পারতো না, তোমার কত টাকার খরচ লাগে আমার কো আমি দিম। দেখছ নি, যদিও বেইমানি করিয়া যাইতাম গিয়ে আমরা খরচা পাইলাম নি, এখন দেখ ইমানদারি করায় কতক্ষণ ফায়দা হয়েছে, বেটায় ডিমর পয়সাও লোন না আর খরচও দে, যে বেটায় খরচ দিত না চিনে না আমরা রে, ও বেটায় খরচ দে, খালি ইমানদারি করায়। কত লাগি সারা জিন্দগি ইমানদারির সাথে চলিস, বেইমানি করিস না, ইমানদারির ফায়দা দেখছ তো।